ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করি নাই, এমন কোনো প্রাণী নাই। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আল্লাহ তাআলা তোমাদের স্থায়ী অস্থায়ী অবস্থা সম্পর্কে জানেন। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সুস্পষ্ট কিতাবের মধ্যে সবকিছুই লিপিবদ্ধ করা হয়েছে। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়েছেন। কোনো ব্যক্তি কোনো মানুষ, কোনো আল্লাহু আকবার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, কখনো কেউ রিজিকের অভাবে মারা যাবে না। আল্লাহ তার নিকট রিজিক পৌঁছায় দিবেন। এখন কথা হলো, আল্লাহ যে রিজিকের দায়িত্ব নিয়েছেন নিজ হাতে, তাহলে আমরা দুনিয়ার জমিনে দেখি অনেক মানুষ রিজিকের অভাবে মারা যায়, না খাইয়া মারা যায়, আল্লাহু আকবার প্রাণীর পিপাসার কারণে মারা যায়, কলিজা ছটফট করতে করতে মারা যায়। এগুলা হয় কেন? আল্লাহ বললেন রিজিকের দায়িত্ব নিছেন, আবার মানুষ না খেয়ে মারা যায়। এর কারণটা কি? মুফাসসিরিনে কেরাম এর বহু জবাব দিয়েছেন, এর বহু ব্যাখ্যা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য জবাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের দায়িত্ব নিয়েছেন ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বান্দার হায়াত দুনিয়ার জমিনে আছে। যতক্ষণ পর্যন্ত বান্দার হায়াত আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার রিজিকের দায়িত্ব নিয়েছেন। বান্দার হায়াত শেষ হয়ে যাবে, বান্দার রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে। বান্দার হায়াত শেষ, হায়াত নামক পুঁজি যখন শেষ হয়ে যাবে, বান্দার আল্লাহু আকবার রিজিকের দরজাও বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, মানুষ না খায় মারা যায়, পিপাসার্ত অবস্থায় মারা যায়, কলিজা ছটফট করতে করতে মারা যায়, এগুলা কেন হয়? এগুলা হওয়ার কারণ হলো, আল্লাহু আকবার প্রকৃতপক্ষে তার হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ একটা ওসিলা দিয়া বান্দাকে দুনিয়া থেকে উঠায় নেয়। এগুলো এক একটা ওসিলা দিয়া বান্দাকে আল্লাহ পৃথিবী থেকে উঠায় নেয়। আমরা বাহ্যিক সুরতে দেখি এই বেচারি না খায় মারা গেল, ক্ষুধার্ত অবস্থায় মারা গেল, পানির পিপাসার কারণে মারা গেল। আসলে তাই না, আসলে ওই বান্দার হায়াতই শেষ হয়ে গেছে। কে বলতেছেন? মুফাসসিরিনে কেরাম। এই জন্য আল্লাহ বলেন, হালাল রিজিক খাও। হালাল রিজিক ভক্ষণ ছাড়া যদি তুমি নামাজ রোজা করতে থাকো, আল্লাহু আকবার যাকাত আদায় করো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছ, তুমি হারাম ভক্ষণ করো না, তুমি হারাম খাও, হালাল খাও না, মনে রাখিও তোমার এই নামাজ কোনো কাজে আসবে না। কপালের মধ্যে দাগ ফালাও যদি সেজদা করতে করতে তুমি হারাম ভক্ষণ করো, সমাজের মধ্যে সুদ ঘুষ দুর্নীতি বদমাশি জুলুম অত্যাচার অনাচার তোমার দ্বারা সংগঠিত হয়, তুমি গরিবের হক মাইরা খাও, হালালকে হারাম মনে করো না, হারামকে হারাম মনে করো না, তুমি হারাম খাও, সুদ খাও, এগুলো করো, মানুষের উপর অন্যায় করো, জুলুম করো, আল্লাহু আকবার মনে রাখিও মসজিদে এসে যদি নামাজ আদায় করো, কপালের মধ্যে যদি দাগ পড়ে যায়, তবুও তোমার এই নামাজ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি হাদিস শরীফ বয়ান করেছেন, আল্লাহর পয়গম্বর স্পষ্ট ভাষায় বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির রক্ত মাংস, যেই ব্যক্তির দেহটা আল্লাহু আকবার হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, হারাম মাল দ্বারা গঠিত হয়েছে, ওই শরীর জান্নাতে ঢুকবে না, না না। আল্লাহু আকবার বলেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, কারণ সে খাদ্য দ্রব্য যাই কিছু খাইছে দুনিয়ার জমিনে, হারাম খাইছে, হালাল খায় নাই। অতএব হারাম খাইয়া ইবাদত বন্দেগী করলে ওই ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আয়াত থেকে বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
কুলু মিন তাইয়্যিবাত কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ঈমানদারেরা, কুলু তোমরা আহার করো, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা জমিন থেকে হালাল রিজিক ভক্ষণ করো, হালাল খাও, হারাম খায়ও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন কারণ নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন, শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু নাকি অপ্রকাশ্য? প্রকাশ্য শত্রু। আমরা যদি আল্লাহু আকবার হালাল খাইতে যাই, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, হারাম খা, হালাল খাস না, সুদ খা, ঘুষ খা, দুর্নীতি কর, মানুষের উপর জুলুম কর, মানুষের হক মাইরা খা। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় কি দেয় না? জোরে বলতে হবে, ওয়াসওয়াসা দেয় কি দেয় না? ওয়াসওয়াসা দেয়। এই জন্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের আল্লাহু আকবার ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। আল্লাহ বলেন, তলাবু কাসবিল হালালি অনুসন্ধান করো হালাল, ফরিদাতুম বাদাল ফরিদা তোমাদের ফরজ কাজ সমূহের মধ্যে থেকে এটাও একটা ফরজ। হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক তালাশ করা, এটাও তোমাদের হাজারো ফরজ সমূহের মধ্যে এটাও একটা ফরজ। এজন্য হালাল রিজিক ভক্ষণ করার কথা কে বলছেন? আল্লাহ বলছেন। নবীজি হাদিস দ্বারা প্রমাণিত হলো, আল্লাহর কালাম দ্বারা প্রমাণিত হলো আমাদেরকে আহার করতে হবে, উপার্জন করতে হবে কোন পথে? হালাল পথে না হারাম পথে? হালাল পথে। হারাম খাওয়া যাবে না, হারাম থেকে বেঁচে থাকতে হবে। এ মুসলমান, হালালের একটা প্রভাব রয়েছে, হারামেরও একটা প্রভাব রয়েছে। হারামের প্রভাব আল্লাহু আকবার অনেক, হালালেরও প্রভাব অনেক। হালাল হারামের একটা প্রভাব আছে, এই জন্য হারাম থেকে বাঁচতে হবে। কেমন প্রভাব? কোনো ব্যক্তি যদি হালাল খায়, হালাল খাওয়ার দ্বারা ওই বান্দার হাত দ্বারা সে হালাল জিনিস ধরবে, ওই বান্দার চক্ষু দ্বারা সে হালাল জিনিস দেখবে, ওই বান্দার জবান দ্বারা সে হালাল কথা বলবে। আল্লাহু আকবার পা দ্বারা সে হালালের দিকে অগ্রসর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালাল খাবারের কারণে তার অন্তরের মধ্যে নূর পয়দা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে স্বাদ আসবে, ইবাদতের মধ্যে মজা পাওয়া যাবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা করতে ভালো লাগবে, তারাবি পড়তে ভালো লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া বান্দা যত সিজদা করবে, যত নামাজ আদায় করবে, আল্লাহর সামনে বান্দা যতক্ষণ দাঁড়ায়া থাকবে, হালাল রিজিক ভক্ষণ করার কারণে আল্লাহু আকবার তার ওই বান্দার অন্তরের মধ্যে স্বাদ আর মজা শুধু লাগতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে হারামের প্রভাব হলো, আল্লাহু আকবার, কোন ব্যক্তি যদি হারাম ভক্ষণ করে, হারামের প্রভাব তার শরীরের মধ্যে বিস্তার করবে। জবান দ্বারা সে হারাম কথা বলবে, চোখ দ্বারা সে হারাম জিনিস দেখবে, জবান দ্বারা হারাম কথা বলবে, হাত দ্বারা হারাম জিনিস ধরবে, পা দ্বারা হারামের দিকে সে অগ্রসর হতে থাকবে, জাহান্নামের দিকে যাবে। আল্লাহু আকবার। গান শুনবে, গান বাদ্য বাজনা ইত্যাদি, সে সদা সর্বদা হারামের দিকে লিপ্ত হয়ে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, হালালেরও প্রভাব আছে, হারামেরও প্রভাব আছে কিনা বলেন? আছে। এই জন্য আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, দেখেন হালাল রিজিকের কেমন প্রভাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফির ছাত্র ছিলেন, শিষ্য ছিলেন। ইমাম শাফি ছাত্রের কাছে চিঠি লিখছে, হে আহমদ, তুমি আমার কাছে পড়ালেখা করেছো, ইলমে দ্বীন শিক্ষা করেছো, এই যে চলে গেছো অনেক দিন ধরে, আমার সাথে তো আর দেখা করলা না, একটু আমার সাথে দেখা করো। আল্লাহু আকবার। যখন এই পত্র লিখছে,
লেখার পরে আহমদ ইবনে হাম্বল উস্তাদ চিঠি লিখছে, যোগ্য উস্তাদের যোগ্য ছাত্র, উস্তাদও এক মাযহাবের ইমাম, ছাত্র আরেক মাযহাবের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। যখন চিঠি পাইছে, পায়া উত্তর দিছে, হুজুর আমি এখনই আপনার সাথে দেখা করার জন্য আসতেছি। এই খবর পেয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে নিয়ে, মুরিদানদেরকে নিয়ে আহমদ ইবনে হাম্বলকে ইস্তেকবাল করার জন্য, আগে আনার জন্য রওনা দিছে। বৈশা রয়েছে, সামনে আইসা দাঁড়ায় রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যোগ্য উস্তাদ, যোগ্য ছাত্রকে ইস্তেকবাল করার জন্য দাঁড়ায় রয়েছে। ইমাম শাফি দাঁড়ায় রয়েছে আহমদ ইবনে হাম্বলের জন্য। রাস্তার মধ্যে অনেকগুলো ছাত্র নিয়ে ইস্তেকবালের জন্য দাঁড়ায় রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আসছে, আয়েশা হুজুরের সাথে সালাম দিয়ে মুসাফা করে, দেখা করে, সাক্ষাৎ করে, কোলাকুলি করার পরে উস্তাদ ডাক দিয়ে বলে, হে আহমদ ইবনে হাম্বল, আজকে তুমি আমার বাড়িতে মেহমান হিসাবে থাকো। উস্তাদের বাড়িতে মেহমান হইলেন। উস্তাদের বাড়িতে মেহমান হওয়ার পর আল্লাহু আকবার, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার জন্য খাবারের ব্যবস্থা করছে। খাবার সামনে দিছে, অনেক আইটেমের খাবার তার সামনে রাখা হলো, অনেক আইটেমের খাবার রাখছে। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি খাবারের দিকে নজর করে দেখি, খাবারের মধ্যে শুধু নূর আর নূর ঝলমল করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাবারের দিকে তাকায় দেখি, খাবারের মধ্যে শুধু নূর নূর দেখা যায়। আল্লাহু আকবার। উনি আশ্চর্য হয়ে গেছেন নূর দেখে, আর সেই নূরের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে খানা পেশ করা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে যা দিছে, আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করছে। সমস্ত খানা খেয়ে শেষ করে ফেলেছে। হালাল খাবার, নূর ঝলমল করতেছে, সব খাইছে। এবার ইমাম শাফির যে ছেলে আছিল, পুলাবান আদরের সন্তান, তারা কানা ঘুষা করে, ইয়াল্লাহ এত বড় আলেম, হ্যাঁ জামানার ইমাম উনি, তার সামনে এভাবে খানা রাখা হলো, সব খায় ফেলাইলো। মনে হয় অনেকদিন ধরে খায় না, এভাবে কানা ঘুষা করে। ইমাম শাফি বলে, বেটা কানা ঘুষা করো কেন? ওনার জন্যই তো, উনি মেহমান, ওনার জন্যই পাকাইছি, উনি খাইছে আলহামদুলিল্লাহ ভালো, কানা ঘুষা করার দরকার কি? বলে না, তাও বললাম আর কি, যেভাবে খাইলো উনি এভাবে কানা ঘুষা করে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার ছেলেদেরকে বললেন, বাবারা, আমার ছাত্র রাত্রে তাহাজ্জুদ পড়তে পারে, তাহাজ্জুদ পড়ে, যেহেতু উনি জামানার ইমাম, আল্লাহু আকবার, এক মাযহাবের ইমাম, তার ঘরে ওযুর পানি রাখো। আল্লাহু আকবার। তার সন্তানেরা ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য ওযুর পানি রাখলো। বদনার মধ্যে, লোটার মধ্যে ওযুর পানি রেখে দিছে, রাত্রে যেন ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, তার জন্য যেন সুবিধা হয়। আল্লাহু আকবার। সকালবেলা ইমাম শাফির ছেলেরা খোঁজ খবর নিয়ে দেখে, বদনা যে জায়গায় রাখছিলাম, বদনা আগের জায়গায় আছে, পানির জায়গায় পানি আছে। আল্লাহু আকবার, একটা ফোঁটা পানিও খরচ হয় নাই। এই অবস্থা দেখার পরে আল্লাহু আকবার, ইমাম শাফির ছেলেদের মনের মধ্যে আরো কৌতূহল বেড়ে গেল। হায় রে, রাত্রের বেলা খানাও খাইলো ডাবল, আবার তাহাজ্জুদের জন্য ওযু পানি রাখছি, ওযুর পানিও দরকার হয় নাই, ওযুও করে নাই, মনে হয় নামাজও পড়ে নাই, তাহাজ্জুদও পড়ে নাই। এইভাবে তার আল্লাহু আকবার ছেলেরা যখন কানা ঘুষা শুরু করে দিয়েছে, ইমাম শাফিকে ডাক দিয়ে, আব্বাজান, আপনার কেমন ছাত্র, উনি তাহাজ্জুদ নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে নাই, ওযুর পানি তো নষ্ট হয় নাই, আগের জায়গায় আছে। ইমাম শাফি বলে, আগে কোনো মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না, আমি উনাকে জিজ্ঞাসা করে দেখি উনি কি জবাব দেয়। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার যোগ্য ছাত্রকে ডাক দিয়ে বলে, হে আহমদ ইবনে হাম্বল, তোমার অবস্থা কবে থেকে এরকম হয়েছে বাজান?
কবে থেকে এমন অবস্থা হয়েছে আমার কাছে খুলে বলো। আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, এই ছাত্র ডাক দিয়ে বলতেছে, উস্তাদ জি, আল্লাহু আকবার, হুজুর আমার কথা আগে শুনেন। আপনার বাড়িতে গতকাল রাত্রে খানা খাওয়ার পরে আমার ওযু করার দরকার হয় নাই, আমি রাত্রে ঘুমাই নাই, আমি ফজরের নামাজ এশার ওযু দিয়া, এশার নামাজ যেই ওযু দিয়ে আমি আদায় করেছিলাম ওই ওযু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ওযু করার দরকার হয় নাই। কেন এমন হয়েছে জানেননি হুজুর? আপনার বাড়িতে গতকাল রাত্রিতে আল্লাহু আকবার যখন আপনি আমার সামনে হালাল খাবার রাখলেন, ওই খাবারের দিকে আমি নজর করে দেখলাম খাবারের মধ্যে নূর ঝলমল ঝলমল করতেছে। তখন আমি চিন্তা করলাম বাকি 2-1 দিন আমি না খেয়ে থাকবো, তারপরে ওই হালাল খাবার আমাকে ভক্ষণ করতেই হবে। ওই সময় আমি হালাল খাবার আমি পেট উদর পূর্ণ করে খাইছি। উদর পূর্ণ করে খাওয়ার কারণে হুজুর আমার 2টা লাভ হয়েছে। একটা হলো আমলের দিক দিয়ে লাভ, আর একটা হলো ইলমের দিক দিয়ে লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লাভ হয়েছে হুজুর আমলের দিক দিয়া, এশার ওযু দিয়া তাহাজ্জুদ নামাজ আমি আদায় করেছি, সেই ওযু দিয়া ইশরাক করেছি, আর নতুন করে ওযু করার দরকার হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর লাভ, আল্লাহু আকবার হুজুর একটা মাসআলা সম্পর্কে আমি কিছুতেই বুঝতেছিলাম না। মাসআলাটা একটা আয়াতের তরজমা আমি বুঝতেছিলাম না। আপনার বাড়িতে হালাল খাবার ভক্ষণ করার কারণে আল্লাহু আকবার আমি ওই আয়াতের তরজমাও বুঝতে পেরেছি, এবং ওই আয়াত থেকে আমি আরো 100 মাসআলা বের করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আল্লাহু আকবার। ওনারা দেখেন হালাল রিজিকের বরকত, হারাম থেকে বাঁচলে, হালাল রিজিক ভক্ষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন বরকত দেয়। ওই আয়াত থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার আরো 100 মাসআলা বের করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হালাল রিজিক ভক্ষণ করব তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাই। ইমাম আল্লাহু আকবার দেওবন্দে একজন দিন মজুর ছিলেন, ওনার নাম হলো শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহ উনি বাজারে কাঁচা ঘাস বিক্রি করতেন। আল্লাহু আকবার, ঘাস নিয়ে যাইতেন, প্রতিদিন কাঁচা ঘাস বিক্রি করতেন, প্রতিদিন 6 দিরহাম করে বিক্রি করতেন কাঁচা ঘাস। আল্লাহু আকবার, দেওবন্দের সমস্ত মানুষেরা ওনার কাছ থেকে ঘাস নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকতো ঘাস নেওয়ার জন্য। কারণ উনি একজন পরহেজগার মানুষ ছিলেন, দিনদার মানুষ ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন। এই জন্য তার কাছ থেকে ঘাস নেওয়ার জন্য সবাই সদা সর্বদা প্রস্তুত থাকতো, আর মনে করতো তার ঘাস যদি আমরা কিনে খাওয়াই আমাদের গরু দুধ বেশি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, যত কাস্টমার আল্লাহু আকবার ভিড় করুক না কেন, ওই আল্লাহর বান্দা 6 দিরহামের উপরেও বিক্রি করতো না, 6 দিরহামের নিচেও বিক্রি করতো না। সর্বপ্রথম তার কাছে যে আসতো তার কাছেই তিনি বিক্রি করে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে উনি এই 6 টাকাকে তিনি 3টা ভাগে ভাগ করতেন। 2 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিতেন, অসহায় গরিব মিসকিনদেরকে দান করে দিতেন। 2 টাকা সংসারের জন্য ব্যয় করতেন, আর 2 টাকা উনি আল্লাহু আকবার রেখে দিতেন, জমা করতেন। এই 2 টাকা যে জমা করতেন প্রতিদিন, এই জমানো টাকা দিয়ে বছরে একদিন দেওবন্দের উস্তাদদেরকে, আল্লাহু আকবার, মাদ্রাসার সকল উস্তাদদেরকে দাওয়াত খাওয়াইতেন, দাওয়াত দিতেন, খাওয়াইতেন। উস্তাদরা বলে যে শাহজি আব্দুল্লাহর ঘরে দাওয়াত খাওয়ার জন্য আমরা 1 বছর অপেক্ষা করতাম, কারণ ওই ওনার বাড়িতে দাওয়াত খাওয়ার ফলে 40 দিন পর্যন্ত ইবাদতের মধ্যে স্বাদ পাইতাম, মজা পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো হালাল রিজিকের বরকত।